यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। দ্রৌপদী এসব কিছুই জানত না যে ওর একটা হাসি ভরত বংশ, তার ইতিহাস, তার মর্যাদা, তার বর্তমান আর তার ভবিষ্যতের কতটা খারাপ করতে চলেছে। কিন্তু এখন তো হেসেই ফেলেছে। এখন যেমন ধনুক থেকে বেরিয়ে যাওয়া তীরকে ফেরানো যায় না, ঠিক তেমনি দ্রৌপদী যদি চায়ও তবে ওর হাসিকে ফিরিয়ে নিতে পারবে না। আর ওই হাসি যুধিষ্ঠিরকে চিন্তিত করে রেখেছে। যদি হস্তিনাপুরে সবার চলে যাওয়ায় এতই দুঃখ, তবে চলুন কিছুদিন হস্তিনাপুর ঘুরে আসি, জ্যেষ্ঠ মাতাশ্রীর দর্শনও করে আসব। সমস্যা ওনার সঙ্গে মিলন কিংবা বিচ্ছেদের নয় পাঞ্চালী। তবে সমস্যাটা কি বলুন না। যখন দুর্যোধন মায়ামহলের জলকুণ্ডতে পড়ে গিয়েছিল, তখন কি তুমি হেসে এটা বলেছিলে যে অন্ধের পুত্র অন্ধই হয়? বলে তো ছিলাম, আর বলার পরে এটাও মনে হয়েছিল যে আমার এটা বলা উচিত হয়নি। দুর্যোধন আপনার অনুজ, আর এটা বলে এক প্রকারে আমি জ্যেষ্ঠ পিতাশ্রীকে অপমান করেছি। আমাকে উপযুক্ত শাস্তি দিন, কিন্তু এত দুঃখী হয়ে থাকবেন না। এমন অপরাধের জন্য দণ্ড দেওয়া হয় না পাঞ্চালী, এমন অপরাধের জন্য প্রায়শ্চিত্ত করতে হয়। দুর্যোধন ওই সময় আমাদের অতিথি ছিল, আর অতিথি ভগবানের সমান হয়ে থাকে। নিজের দোষ স্বীকার তো করেছি আমি মানছি যে তুমি নিজের দোষ স্বীকার করে নিয়েছ, কিন্তু আমার সমস্যা হলো এটাই, তোমার এই দোষ স্বীকার করাতে কি সমস্যা সমাপ্ত হয়ে যাবে? এই সমস্যার কি এটাই সমাধান যে তুমি নিজের দোষ মেনে নিয়েছ? দুর্যোধনকে তুমি ওর অহংকারের শিখর থেকে নিচে ফেলে দিয়েছ। নিঃসন্দেহে ওর ভীষণ কষ্ট হয়েছে। অনুজ দুর্যোধন ওদের মধ্যে একজন যে ওই আঘাতগুলো কখনোই মনে রাখে না যেগুলো ও অন্যদের দিয়েছে, আর ওই আঘাতগুলো কখনোই ভোলে না যেগুলো অন্যরা ওকে কখনো দিয়েছে। হতেই পারে যে তোমার একটা হাসি ইন্দ্রপ্রস্থ আর হস্তিনাপুর দুইয়ের জন্যই সমস্যা না হয়ে যায়,
কথাই হয় অমূল্য রতন, বলতে চাও তো বলো, আগে ভেবে নাও ভালো করে, তারপর মুখ খোলো, তারপরই মুখ খোলো। মহারাজের জয় হোক। এসো প্রিয় বিদুর, বসো। যথাজ্ঞা মহারাজ। মহারাজকে একটু চিন্তিত মনে হচ্ছে। বিদুর, দুর্যোধন জেদ করছে যে অনুজপুত্রদের এখানে আসবার জন্য আমন্ত্রণ করা হোক। এটা তো চিন্তার কারণ হতে পারে না মহারাজ। তুমি নিজের কথাকে সর্বদা ছুরির মতন ধার দিয়ে কেন রাখো? কারণ আমার বলার আর কোনো ধরন জানা নেই মহারাজ। নিজের কথার ধার লুকোনোর উপায় শুধুমাত্র তারাই করে থাকে যাদের কোনো নিহিত স্বার্থ থাকে। আমার নিহিত স্বার্থ তো কেবল হস্তিনাপুরের প্রগতি আর উন্নতিতে, আর কুরু রাজ পরিবারের মান আর সম্মানে আছে মহারাজ। তাহলে আপনার কাছে কথার ধার কেন লুকোব? প্রশ্নের উত্তর তো সর্বদা তোমার জিভের ডগার উপর তৈরি থাকে বিদুর। যদি উত্তর জানা থাকে মহারাজ, সেটা তখনই দেয়া উচিত, কারণ সময়ের চেয়ে মূল্যবান কিছু তো হতেই পারে না। এই জন্য শীঘ্রই আপনার সমস্যা বলে দিয়ে আমাকে সেবা করার সুযোগ করে দিন মহারাজ। তাছাড়া দুর্যোধন আরও কি চাইছে? ও যুধিষ্ঠিরের সাথে পাশা খেলতে চাইছে। কি? আমি তো এটাকে উচিত মনে করছি না মহারাজ। কেন? কারণ জুয়া হারতে থাকা ব্যক্তির বুদ্ধিকে নষ্ট করে দেয় মহারাজ। সে হেরে যাওয়া বস্তুকে আবার জেতবার জন্য দানের পর দান খেলতে থাকে, আর এটা বুঝতে পারে না যে খেলাকে কোথায় সমাপ্ত করে দেওয়া উচিত। জিততে থাকা ব্যক্তির সঙ্গেও এটা হয়ে থাকে মহারাজ, যে তার লোভে সে এইসব ভুলে যায় যে খেলা কোথায় সমাপ্ত হওয়া উচিত। দুপক্ষই দূতের নিয়মের লঙ্ঘন করতে থাকে মহারাজ, লঙ্ঘন করতে থাকে। তাছাড়া ভাইদের মধ্যে তো পাশা খেলা হওয়া উচিতই নয়। এই জন্য আমি একে উচিত মনে করছি না মহারাজ, মনে করছি না। তারপর যেমন আপনার আদেশ। আমি এটাই চাইছি যে আমার দূত হয়ে গিয়ে তুমি নিজে ইন্দ্রপ্রস্থ যাও, আর প্রিয় যুধিষ্ঠিরকে এখানে আসার আর পাশা খেলার আমন্ত্রণ করো। যদি আপনি কুরু রাজ পরিবারের ইতিহাসের শেষ অধ্যায় লিখবার সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন মহারাজ, তবে এই সেবক আপনার আদেশের পালন করার জন্য ইন্দ্রপ্রস্থ অবশ্যই যাবে। যাও, আর ওদের এখানে আসবার শুভ সংবাদ নিয়ে এসো। যেমন আপনার আদেশ মহারাজ। তাহলে এখানে সবাই কুশলে আছে তো? আগে হ্যাঁ। আপনি এটা কি করে জানতে পারলেন জ্যেষ্ঠ তাতশ্রী যে আমার এই সময় আপনার সহায়তার এত প্রয়োজন আছে? আমি একলাই বসেছিলাম। আমার মনে হলো যেন মাতাশ্রীর সামনে দাঁড়িয়ে আমাকে বলছেন যে পুত্র বিদুরের কাছে যাও। এখানে এসেই জানতে পারলাম তোমাকে ধৃতরাষ্ট্র ডেকে পাঠিয়েছে। বিদুর হবার কারণে যতটা অসহায় আমি আজ নিজেকে মনে করছি, এতটা অসহায় আমার নিজেকে আজকের আগে কখনোই মনে হয়নি। এমন কি বলে ফেলেছেন জ্যেষ্ঠশ্রী? তোমাকে কতবার বলবো যে ওনাকে
জ্যেষ্ঠ শ্রী নয়, মহারাজ বলে ডেকো। কেন? ধৃতরাষ্ট্র তোমার জ্যেষ্ঠ হয়, তুমি ওকে এটা বলেই ডেকো। আর এখন এর প্রশ্নের উত্তর দাও তো, যে কি এমন বলেছে ওর জ্যেষ্ঠ শ্রী? মহারাজ আমাকে আদেশ দিয়েছেন যে আমি ওনার দূত হয়ে গিয়ে হস্তিনাপুরের সর্বনাশকে আমন্ত্রণ করতে ইন্দ্রপ্রস্থ চলে যাই। শকুনি কি আবার কোনো চাল চেলেছে? এটা ওনার অন্তিম চাল, জ্যেষ্ঠ তাতশ্রী। আর আমার কাছে অথবা আমার নীতির কাছে ওর এই চালকে আটকাবার উপায় জানা নেই। কারণ আমি কোনো ক্ষত্রিয়কেই দূতের আমন্ত্রণ গ্রহণ করবার থেকে আটকাতে পারি না। এর অর্থ এই হল যে নীতির আধার বদলাবার সময় এসে গেছে। ব্যক্তির মতন নীতিরও একটা আয়ু থাকে, জ্যেষ্ঠ তাতশ্রী। এই জ্ঞান তো আমি আজকেই পেলাম। কিন্তু প্রতিজ্ঞারও কি কোনো আয়ু হয় বিদুর? হয়, জ্যেষ্ঠ তাতশ্রী। প্রতিজ্ঞার আয়ু সেটাই হয়ে থাকে যেটা প্রতিজ্ঞাবদ্ধের হয়ে থাকে। কিন্তু আমি হস্তিনাপুরকে রক্ষা করার প্রতিজ্ঞা করেছিলাম বিদুর। না, জ্যেষ্ঠ তাতশ্রী, আপনি হস্তিনাপুরকে সাক্ষী মেনে এটাও বলেছিলেন হস্তিনাপুরের রাজ সিংহাসনের উপর যেই বসবে তার মধ্যে আপনি পিতাশ্রীরই ছবি দেখবেন। আমি এটাই বলেছিলাম। কিন্তু তোমার কাঁধের ওপর তো বিদুর কোনো প্রতিজ্ঞার বোঝা নেই, তাই না? তুমি ধৃতরাষ্ট্রের সংবাদ যুধিষ্ঠিরের কাছে নিয়ে গিয়ে এটা বলবে না, বলবে না, আদেশ দেবে যে যেন পাশা খেলার এই আমন্ত্রণকে অস্বীকার করে। আমি হস্তিনাপুরের দূত হিসেবে ওখানে যাচ্ছি। আমি মন্ত্রীর মর্যাদাকে ভঙ্গ করতে পারবো না, জ্যেষ্ঠ তাতশ্রী। হস্তিনাপুরের দুর্ভাগ্য এটাই হচ্ছে বিদুর, যারাই ওর শুভাকাঙ্ক্ষী, ওকে ভালোবাসে, ওকে পূজা করে, ওরা সবাই মর্যাদার কোনো না কোনো বন্ধনে বেঁধে রয়েছে আর অসহায় হয়ে আছে। বুঝতে পারছে না যে সংকটের এই সময় এই নগরী সহায়তার জন্য কার দিকে তাকাবে। এখন বুঝতে পারছি যে মাতাশ্রী আমাকে তোমার কাছে কেন পাঠিয়েছেন। উনি এটা চাইছিলেন যে আমি এটাই দেখি যে তোমার মতন স্পষ্ট কথা বলা বিদুরও অসহায় হয়ে যেতে পারে। মনে হচ্ছে যে আমি অঘটনকে আটকাতে পারবো না বিদুর। আর আমার দুর্ভাগ্য এটাই হলো যে যদি যুদ্ধ হয় তবে আমি শকুনির পাশে দাঁড়িয়ে আছি দেখতে পাওয়া যাবে। ভগবান, আমার ভাগ্যে কি এই অপমানও লেখা হয়ে আছে? তুমি আজ ভারতবর্ষের সবচেয়ে ঘন আর ছাতার মতো বৃক্ষকে পড়ে যেতে দেখেছ, প্রিয়ে। আর এই বৃক্ষ ভেঙে গিয়ে আমারই বুকের উপর পড়েছে, আমারই বুকের উপর। বাসুদেব কৃষ্ণ যুদ্ধতে লিপ্ত রয়েছেন, নয়তো ওনাকেই বলতাম। এই রকম অপরাধের জন্য দণ্ড দেওয়া হয় না পাঞ্চালী। এই রকম অপরাধের জন্য তো হস্তিনাপুরের মহামন্ত্রী মহাত্মা বিদুর উপস্থিত হচ্ছেন। প্রণাম কাকাশ্রী। না রাজন, নরেশকে কোনো অন্য রাজ্যের রাজদূতের চরণ ছোঁয়া উচিত নয়। আপনি কোনো অন্য রাজ্যের দূত নন কাকাশ্রী। আমি যদি রাজদূত না হতাম তাহলে আপনাকে বাধা দিতাম না। রাজদূত তো আপনি নরেশের জন্য, আমার জন্যে তো পূজ্য কাকাশ্রী। আপনার চরণ স্পর্শ অবশ্যই করব, আর সৌভাগ্যবতী হবার আশীর্বাদও নেব।
সৌভাগ্যবতী হও, দীর্ঘজীবী হও। আপনি আসুন কাকাশ্রী। আসন গ্রহণ করুন কাকাশ্রী। আপনি বসুন। এবার বলুন কাকাশ্রী, যে আপনি নিজেই নিজেকে কোনো অন্য রাজ্যের দূত কেন বললেন? হস্তিনাপুর আর ইন্দ্রপ্রস্থ দুটো আলাদা আলাদা স্বতন্ত্র রাজ্য নরেশ, আর আমি হস্তিনাপুরের মহামন্ত্রী। ওখানে সবাই কুশলে আছেন তো? কুশল তো এক অমোঘ শব্দমাত্র, আর ওর মধ্যে কোনো বিশেষ মূল্য নেই। কুশলকে তো কেবল পরিস্থিতির তুলাযন্ত্রে ওজন করা যায়। তবে ওখানে সবাই কুশলেই আছেন, আবার কুশলে নেইও। আমার অনুজরা কি আপনার কথা শোনে না কাকাশ্রী? নরেশকে কোনো রাজদূতের কাছে এমন প্রশ্ন করা শোভা দেয় না। তবু আপনি জিজ্ঞাসা করেছেন, তাই উত্তর দেওয়াটা আমার কর্তব্য হয়ে যায়। দেহধর্মের দৃষ্টিতে তো ওখানে কুশলেই আছেন। মহারাজের স্নেহ তো আমার জন্য আশীর্বাদ। কোনো কুমারও আমার বিরোধ করেন না, আর আমি নিজেও মহারাজের আদেশের পালন করে থাকি। উনি আমাকে আপনার কুশল জানবার জন্য এখানে পাঠিয়ে দিয়েছেন। আর আপনাদের হস্তিনাপুরে যুবরাজ দুর্যোধনের সঙ্গে দ্রুত ক্রীড়ার আমন্ত্রণ জানিয়েছেন। আপনার থেকে অধিক জ্ঞান কার হতে পারে কাকাশ্রী, যে দূতর থেকে বিনাশকারী কোনো রোগ নেই? দুধ তো এমন একটা লাঠি যে জলকেও আলাদা করে দিতে পারে। তবু আপনি কি এটাকে উচিত? জুয়া তো সর্বনাশের বৃক্ষের মূল মহারানী। তবু কি আপনি জ্যেষ্ঠ পিতাশ্রীকে এটা বোঝাননি? আপনার জ্যেষ্ঠ পিতাশ্রী তো নিজেই বড় জ্ঞানী মহারানী। জুয়া অবশ্যই সর্বনাশে বৃক্ষের শিকড় হয় পাঞ্চালী, কিন্তু মিত্রবৎ খেলতে বসা জুয়া বলে মোটেই গণ্য করা হয় না। আর মামাশ্রী শকুনিকেও এটা দেখানোর আছে যে আমি এখানে ইন্দ্রপ্রস্থতে ওনার সাথে কেবল ভাগ্যের জোরে জিতিনি, বরং এই জন্য জিতেছিলাম যে আমি একজন উত্তম খেলোয়াড়। জুয়াতে উত্তম খেলোয়াড় হয় না নরেশ, উত্তম তো হয় পাশা। কাকাশ্রী ঠিকই বলেছেন। কাকাশ্রী সর্বদাই ঠিক বলে থাকেন পাঞ্চালী, কিন্তু আমি ক্ষত্রিয় হবার জন্য যুদ্ধের আহ্বান আর দূতের নিমন্ত্রণ কখনো অস্বীকার করতে পারবো না। আপনি জ্যেষ্ঠ পিতাশ্রীকে বলে দেবেন কাকাশ্রী, আমরা ওনার আজ্ঞার পালন করতে অবশ্যই আসব। আর এই অজুহাতে পাঞ্চালী আরও একবার হস্তিনাপুরের দর্শন করে নেবে। কিন্তু মহারাজ, আর আমি অনুজ দুর্যোধনের হৃদয়ে দুঃখ দিতে চাই না। যদিও পাশা খেলতে চায়, তবে আমি পাশা খেলতে অবশ্যই হস্তিনাপুর আসব। ও আমার পাশা, ও আমার সেনা, এই দ্রুত ক্রীড়ার পরে আমি তোমার থেকে আর কখনো কোনো সেবা নেব না। আমি তোমাকে আমার দুহাতের বন্দিগৃহ থেকে মুক্ত করে দেব। এটা আমার প্রতিশোধের চরম সীমা। পাণ্ডব তাদের বিনাশ যাত্রাতে এই দূতের দ্বারাই বের হবে। ও আমার সেনা, মাত্র একবার তোমার শকুনিকে এই দানে জিতিয়ে দাও, মাত্র একবার। মামাশ্রী, এটা কি করছেন? আমি আমার সেনার উৎসাহ বাড়াচ্ছিলাম ভাগ্নে। আরে, এদের উপরই তো আমার হার জিত নির্ভর করছে। কিন্তু দূত প্রাসাদের উপর নির্ভর হয়ে থাকে মামাশ্রী। না, এমন তো কেবল পরাজিতরাই বলে। নিপুণ খেলোয়াড় তো তারাই যারা জানে যে তাদের পাশা কিভাবে পড়বে।
নিপুণ খেলোয়াড় তো তার প্রতিদ্বন্দ্বীর সমস্ত পথ বন্ধ করে দেয়। আর জুয়া তো কেবল জিতবার জন্যই খেলা হয়। আর এটাও ভুলো না ভাগ্নে, যে গুরুত্ব কেবল লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য হয়, পথের জন্য নয়। ন্যায় আর অন্যায়ের মতন শব্দ অর্থহীন। ভরতবংশীয়দের মর্যাদা কি তোমার পিতার সাথে ন্যায় করেছিল? না। গঙ্গাপুত্র ভীষ্ম চুপচাপ বসে বিদুর নীতির অন্যায়গুলোকে দেখতেই থেকে গেছিলেন। আবার এই অন্যায় তোমার সাথে হলো। এইবার গঙ্গাপুত্র ভীষ্মর মৌনতা পাণ্ডবদের পক্ষতে ছিল, আর তোমার পূর্বপুরুষদের রেখে যাওয়া এই রাজ্যের অর্ধেক ভাগ তোমার হাত থেকে এমনি বেরিয়ে গেল, যেমন সন্ধ্যার হাত থেকে রৌদ্র বেরিয়ে চলে যায়। বিদুর নীতিও খুব ভালো পাশা খেলতে পারে, কিন্তু তোমার মামাসির সামনে ওর নীতি টিকবেই না। এই নাও আমার পাশা, এদের সাবধানে রাখো ভাগ্নে। এটা তোমার বিজয়ের পাশা। যখন তুত আরম্ভ হয়ে যাবে, তখন এদের আমার হাতে দিয়ে বলবে যে আমার পক্ষ থেকে মামাসি খেলবেন, আর এই পাশাদের প্রয়োগ করবেন, যাতে কেউ এই কপটতার আরোপ না লাগাতে পারে। আমি বুঝলাম না মামাশ্রী। আরে ওই দাসী পুত্র বিদুর আমাকে আমার নিজের পাশা নিয়ে খেলতে দেবে না ভাগ্নে, কখনোই খেলতে দেবে না। কিন্তু তুমি একেবারে চিন্তা করো না, কারণ এবার তোমার রাত্রে জেগে থাকার দিন সর্বদার জন্য সমাপ্ত হতেই চলেছে। এই জন্য যাও আর শান্তিতে ঘুমিয়ে পড়ো ভাগ্নে, শান্তিতে ঘুমাও। এবার তো পাণ্ডব আর ওদের শুভাকাঙ্ক্ষীদের ঘুম উড়ে যাওয়ার সময় এসে গেছে ভাগ্নে। সম্রাট যুধিষ্ঠির ছলনাই হয় ছলনার দেবতা, ছলনাতেই হয় পাপ। ভয় ভয় কে করে পুজো, ভয় হয় অভিশাপ, ভয় তো হয় অভিশাপ। ও বলল যে ওরা আসবে, আর তুমি এটা শুনে চুপচাপ চলে এলে। তুমি কি এরা জানো না যে শকুনি দুধকে ক্রীড়া মানেই না, যুদ্ধ মনে করে, আর ও এই যুদ্ধে জিততে চাইছে? পাশা তো দুর্যোধন খেলবে জ্যেষ্ঠতা। হ্যাঁ, জুয়া দুর্যোধন খেলবে আর দান শকুনি ফেলবে। কিন্তু জ্যেষ্ঠতাতশ্রী, বন্ধ করো তোমার এই কিন্তু বলা। যুদ্ধ রাজাদের মধ্যেই হয়ে থাকে, কিন্তু লড়াই সেনারাই করে। এই জন্য দূত সভাতে এই কথা তোলার ভুল করো না বিদুর। মানছি যে তুমি ধৃতরাষ্ট্রের দূত হয়ে গিয়েছিলে, এটাও মানছি যে তুমি দূতের মর্যাদা লঙ্ঘন করতে পারতে না, কিন্তু তুমি এটা তো ভাবতে পারতে বিদুর যে তুমি হস্তিনাপুরের কেবল মহামন্ত্রী নও, তুমি কৌরবদের আর পাণ্ডবদের কাকাশ্রীও হও। হস্তিনাপুরের প্রতি তোমার নিষ্ঠা কি তোমাকে এটা বলে দেয়নি যে যুধিষ্ঠিরকে সাবধান করে দেওয়া তোমার কর্তব্য ছিল? পুত্র বিদুর, তুমি হস্তিনাপুরের নাকি ধৃতরাষ্ট্রর? প্রশ্ন নিষ্ঠার নয় জ্যেষ্ঠতা। তাহলে আর প্রশ্ন কিসের জন্য? আমি রাজ্যের বিভাজন পর্যন্ত স্বীকার করে নিয়েছি যে নিজেদের মনোমালিন্য সমাপ্ত হয়ে যাক। আমি পাণ্ডবদের সাথে এই অন্যায় হতে দিয়েছি যে নেত্রহীন ধৃতরাষ্ট্রের হৃদয়ে কেবল এই একটা স্বপ্নই আছে যে হস্তিনাপুরের রাজ সিংহাসন ওর পর পুত্র দুর্যোধনই পাবে। কিন্তু দুর্যোধন নিজের উচ্চাকাঙ্ক্ষার হাত বাড়িয়ে দিয়ে ইন্দ্রপ্রস্থকে ধরতে চাইছে। তুমি কি এটা দেখতে পাওনি যে একদিকে যজ্ঞকুণ্ডে আগুন জ্বলছিল, অন্যদিকে দুর্যোধনের হৃদয়ে? দেখেছি জ্যেষ্ঠতাতশ্রী। আর দেখার পরেও তুমি ওদের পাশা খেলার জন্য আমন্ত্রণ করে এলে। তুমি আজ আমাকে প্রথমবার নিরাশ করেছো পুত্র বিদুর, নিরাশ করেছো।
আমার কাঁধের ওপর হস্তিনাপুরের অভিশাপ বহন করার শক্তি নেই বিদুর। আমার কাঁধের ওপর শক্তি নেই। পাশা খেলায় যেই জিতুক না কেন, কিন্তু হারবে আমার হস্তিনাপুর, হারবে আমার হস্তিনাপুর, হারবে আমার হস্তিনাপুর। প্রণাম জ্যেষ্ঠ তাতশ্রী। সৌভাগ্যবতী হও পুত্রী। বসুন না জ্যেষ্ঠ তাতশ্রী। আমার বসার দিন সমাপ্ত হয়ে গেছে পুত্রী। মনে হচ্ছে আমার সর্বাঙ্গে নিরাশা বাসা বেঁধে শরীরটাকে অবসন্ন করে দিয়েছে। কোনো শয্যাতে কি বিশ্রাম নেই। জ্যেষ্ঠ তাতশ্রী, আমি তো বুঝতে পারছি না পুত্রী যে আমি কি করব। তুমি হস্তিনাপুরের মহারানী, সহায়তা করো ওদের। আদেশ দিন জ্যেষ্ঠ তাতশ্রী। যদি আমি আদেশ দিতে পারতাম তবে কি ধৃতরাষ্ট্রকে দিতাম না? আমি তো কেবল অনুরোধ করতে পারি পুত্রী যে হস্তিনাপুর, ধৃতরাষ্ট্র আর কুরুরাজ পরিবারকে সহায়তা করো। দুর্যোধনকে বলো যে পাশা খেলার জন্য পাঠানো নিজের নিমন্ত্রণ ফিরিয়ে নিক। যদি এই পাশা খেলা হয় তবে আমিও আমার সব কিছু হেরে যাব, আর তোমার কাছেও কিছুই থাকবে না, কিছুই থাকবে না। আমি তো আর্যপুত্রকে অনেক বলেছি জ্যেষ্ঠ তাতশ্রী, কিন্তু এখন এই রাজভবনে আমার কথা কেউ শোনে না। আমি তো নিজেই ভয়ে চুপচাপ বসে আছি।